হচ্ছে বাবু, মোর উপর গুসাটা পুরিসলাই হচ্ছে বাবু। যাও ঘুমিয়ে পড়ো। তো গুসাটা করছিস তো মোর উপর। কি বললাম শুনতে পাওনি? যাও গিয়ে ঘুমিয়ে পড়ো। কি হলো, আবার কাঁদছো কেন? ঠিক আছে, তুমি যা চাও তাই হবে। তোমার জীবনে সবকিছুরই দাম আছে, আমার পরিবারের, আমার দিদিমণির। শুধু আমার চাওয়া পাওয়ার কোনো দাম নেই। কি করলে আমি মানুষটা ভালো থাকবো তা নিয়ে তোমার কোনো চিন্তা নেই, তাতে তোমার কিছু যায় আসে না। তাই সবসময় নানা রকম শর্ত দিয়ে আমাকে আটকে দাও, ঠিক আছে? চিরজীবন আমি তোমার শর্ত মেনে চলবো, কিন্তু এরকম দোটানায় আমি একই বাড়িতে থাকতে পারবো না। আমি দিল্লি চলে যাব। অনেকদিন ধরে ওখান থেকে অফার দিচ্ছিল, এবারে সেটা অ্যাকসেপ্ট করে নেব আমি। কি না, এটাতেও আপত্তি তোমার? ভালোই তো হবে। ভাব, কেঁদো না ভাব। থাকতে না পারবো, উঠছি বাবু, তোকে ছেড়ে সত্যি কথাটা বলছি, মরে না যাবো। কেঁদো না ভাব, আমি বলেছি না তুমি কাঁদলে আমার খুব কষ্ট হয়। চোখের জল মোছো। আজকের রাতটা আর দ্বিতীয়বার ফিরে আসবে না। আজকে রাতে কাঁদতে আসছে। এই মেয়েটার সঙ্গে শুধু আমার বিয়েটাই হয়েছে, ফুলসজ্জাটা আর হয়নি। হচ্ছে বাবু, কি হলো, ভয় পাচ্ছ কেন? দেখো বাহা, আমি জানি তুমি একটা ছোট্ট মেয়ে। আমি এমন কিছু করব না যাতে তোমার মনে গ্লানি হয়। আমি এটাও জানি যে একটা সম্পর্ক থেকে পুরো না বেরিয়ে আসলে অন্য একটা সম্পর্কে ঢোকা যায় না। কিন্তু তা বলে আমার বউটা তো আমারই, তাই না? সে তো আর অন্যের হতে পারে না। জন্মান্তরে বিশ্বাস করলে বলতাম যে জন্ম জন্মান্তর ধরে তুমি আমার হয়ে থাকবে, কিন্তু তা তো বলতে পারি না। তাই এইটুকুই বলতে পারি যে এই জন্মে তুমি আমার, আর কারো না। তা বলে কিন্তু পাওনার কথাটা যে ভুলে গেছি তা কিন্তু নয়। কি হলো? হ্যাঁ, জোর করে তো কিছু আদায় করা যায় না, সেটাও আমি জানি অবশ্য। চোখটা বুঝ কিনে, চোখটা বুঝ কিনে। दिया पूर्णिमा निशा পাওনাটা হলো, দেনাটাও তো দিতে হবে। ভরে দিয়া পূর্ণিমা নিশা
মরিচিকা মানে আঁখি পাতে বিরহ মধুর হলো আজি মধুরাতে বিরহ মধুর হলো আজি মধুরাতে শোনো 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 সবাই, কাগজে দিয়ে দিয়েছে একবারে প্রথম পাতায়, উই শ্যাল ওভারকাম সাম ডের স্বপ্ন আজ সত্যি হল। পলাশ বনির মেয়ে বাহা সোরেনের পরীক্ষার ফল তাক লাগিয়ে দিয়েছে সকলকে। এইভাবেই সকলের চোখের আড়ালে থাকা পলাশ বনি এক লহমায় পাদ ও প্রদীপের আলোয় উঠে এলো। আর্টিকেলটা বড় ভালো লিখেছে পলু, চোখে জল এসে যাচ্ছে, মনে হয় আবার পড়ি। আর যতবার পড়ছি শুধু মেয়েটার মুখটা চোখের উপর ভেসে উঠছে জানো। আমরা তো অপেক্ষা করে আছি ওর চিঠি লিখে তা পড়ার জন্য। চিতো একটা স্পেশাল কলামে লিখবে, একটু দেরি হতে পারে, কিন্তু দেখো ওর অ্যাঙ্গেলটা একদম আলাদা হবে। জেঠুমণি, তোমাদের চা। ও চায় না, দাও দাও দাও। এই মেয়ে, কোথায় যাচ্ছিস? বস এখানে। রান্নাঘরে যাচ্ছি দাদা ভাই, সবার জলখাবারগুলো নিয়ে এসে দিই। আরে অনেকে আছে ওখানে, কেউ না কেউ ঠিক কিনে দেবে, তুই আয় বস এখানে। দেখি তো সকালবেলা একটু টাইম পাই আমরা নিজেদের মধ্যে গল্প গুজব করার। আয় বস। আচ্ছা তোর তো আজ ক্লাস দেরিতে, তাই না? হ্যাঁ। কমলিকা, তোমার কি শরীরটা খারাপ? কই না তো। না, তোমার মুখটা কিরকম শুকনো লাগছে তো। দেখো এখন সিজন চেঞ্জের সময়, ঠান্ডা গরমে চারদিকে যা ভাইরাল ফিভার হচ্ছে, সাবধানে থেকো। আমি ঠিকই আছি বাবা। ব্যাস, কেল্লা ফাতে। রাজি করিয়ে ফেলেছি, একদম প্রবুদ্ধকে রাজি করিয়ে ফেলেছি আমি। কেউ আটকাতেই পারবে না আমার। মানেটা কি? হ্যাঁ, কে তোমায় কবে কোন ব্যাপারে আটকাতে পেরেছে নীলু? তো কি ব্যাপার সকাল সকাল এত উত্তেজনা? ও বাবু, নীলু আর উত্তেজনা কখনো আলাদা থেকেছে কোনোদিন দেখেছো? নীলুর মাথায় সারাক্ষণ হাজার হাজার প্ল্যান, একবারে গিজগিজ 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 করছে। প্ল্যান প্রোগ্রাম ছাড়া নীলু বাঁচে কি করে বলো তো? যা বলেছো। হ্যাঁ, আর এই ব্যাপারে তাল দেওয়ার জন্য তুমি আর মেজ বৌমা তো তৈরি হয়েই আছো। হ্যাঁ, আশা করি তোমাদের যত বয়সী বাড়ুক না কেন, ভবিষ্যতে এই ব্যাপারে কখনো বার্ধক্য আসবে। দাদা, তুমি কি যে বলো না, কি কথা থেকে তুমি কি কথায় চলে এলে? হচ্ছে নীলুর কথা, এর মধ্যে আমরা কোত্থেকে আসছি? আমার প্ল্যানটা কি আলটিমেটলি কেউ শুনবে? কমলিকা, কমলিকা তুমি তুমি প্লিজ শোনো, নাহলে আমার মুড অফ হয়ে যাচ্ছে। কিন্তু না 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 নীলু মা, তুমি মুড অফ করো না। তুমি মুড অফ করলে পুরো বাড়ি একবার ঝিমিয়ে পড়ে যাবে। বলো না, বলো তোমার কি প্ল্যান আছে, বলো। হ্যাঁ মা, বলে ফেলো। তোমার মেজবাবু রেডি হয়ে আছে, তা সফল করার জন্য বলে। বাবা তুমিও? আমি কিন্তু প্রচন্ড রেগে যাচ্ছি। নট ডান বাবা। আচ্ছা আচ্ছা বল বাবা, বল, বলে ফেল, কি বলবি? বলছি, আমরা বাড়ির সবাই পলাশবনি যাচ্ছি। সেই কথা ছিল বুঝি? বলো কি বলেছিলাম? আরে বলছি তো, মনে তো আনছে। মনে থাকলে হবে না, আমাকে মুখে বলতে হবে জোরে জোরে, আর এটাই তোমার শাস্তি। তাহলে যদি তোমার মনে থাকে পরবর্তীকালে। তুমি না খুব জেদটা আনছে। সেটা বুঝেছো? যদি বুঝে থাকো তাহলে বলো কি কি বলেছিলাম। যতক্ষণে না বলবে ততক্ষণে ছাড়বো না কিন্তু।
চোখটা খুলে বুঝতে পারবো কি? মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।